বন্ধুরা, অ্যাজ পার নোটিসিতে আপনাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমরা প্রফিট লস করছিলাম সুবির দাস স্যারের বইটা থেকে। আগের দিনে 4টা পার্ট অলরেডি করিয়েছি, আজকে হচ্ছে পঞ্চম পার্ট আজকে। যাদের আগেরগুলো দেখোনি চ্যানেলে ভিজিট করে দেখো, ওখানে অনেক ভালো ভালো অঙ্ক বিভিন্ন শর্টকাট মেথডে করানো হয়েছে। প্রফিট লস হচ্ছে এখানে হাজার রকমের টাইপ হতে পারে, কিন্তু কি ভাষাটা পড়ে কাজ করলে প্রফিট লস সলভ হয়ে যায়। তো আগের দিনে মোটামুটি 34 না 35 পর্যন্ত করিয়েছি, হয়তো আজকে বাকিটা করাবো। তো চলো, আর যাদের পিডিএফের দরকার, টেলিগ্রাম গ্রুপ আছে ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন করবে, কিউআর কোড স্ক্যান করে জয়েন করবে, অথবা লিঙ্ক থেকে যেখান থেকেও জয়েন করতে পারো। আর কোন ডাউটের জন্য কমেন্ট করে জানাতে পারো, বা ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ফেসবুকে ডাইরেক্ট গিয়ে মেসেজ করতে পারো আমাকে পার্সোনালি, ওখান থেকে আমি সম্ভব হলে উত্তর দেবো। ওকে, চলো শুরু করি। 34 নম্বর, আগের দিন 33 পর্যন্ত করেছি। একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রি করত, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? করো। আজকের ওগুলো খুব ভালো ভালো অঙ্ক আছে, একদম মানে লেভেলের অঙ্ক যাকে বলে আর কি। যে শর্টকাট নেই বলতে ঝামেলা নেই, যে এই সোজা সোজা অঙ্ক নেই, একটু ভাবতে হবে আর কি। অঙ্কগুলো সোজা এমনিতেই, কিন্তু ভাবতে হবে। দেখো, অঙ্কতে আমার বলেছে কি, অনু 480 টাকায় কি একটা জিনিস বিক্রি করেছে, 480 টাকায় বিক্রি করেছে, কিছু একটা লাভে বিক্রি করেছে। কিন্তু কি বলেছে, যদি সে 400 টাকায় বিক্রি করতো, তাহলে তার লাভের 1/3 ক্ষতি হতো। তার মানে কি, আমার ক্রয় মূল্যটা কোনো এই মাঝামাঝি এক জায়গাতে আমার ক্রয় মূল্যটা আছে, তাই না? এইটা একটা সিপি, আর এইটাতে বিক্রি করে লাভ হয়েছে, এটাতে ক্ষতি। আমার ক্রয় মূল্যটা তো মাঝামাঝি জায়গায় আছে। ওকে, কি বলেছে, তাহলে তার লাভের 1/3 ক্ষতি হতো। এই টাকাটায় বিক্রি করে যা লাভটা হতো, এই টাকায় বিক্রি করে তার 1/3 ক্ষতি হচ্ছে। মানে কি, এখানে বিক্রি করে যদি আমার 3 অংশ লাভ হতো, এখানে বিক্রি করে আমার 1 অংশ ক্ষতি হচ্ছে। এটাই তোমার গল্পটা, তাই না? তাহলে কি বলেছে, তৃতীয়াংশের সমান ক্ষতি, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এই 400 থেকে 80 কতটা পার্থক্য, ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে আমার 80 ডিফারেন্স, ভালো কথা। কিন্তু আমার অনুপাতের ডিফারেন্সটা কত? 4:4। তাহলে এই 4 অনুপাতের মান হচ্ছে আমার 80, 1 অনুপাতের মান হচ্ছে 20। এরপরে ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এখান থেকে দেখো, যাই হবে তো বেশি হবে না, এটা ক্ষতিতে বিক্রি করছে, ক্রয় মূল্যটা তো বেশি হবে। তুমি এই 400-র সাথে 20 যোগ করে 420 করতে পারো, অথবা তুমি এই 480 থেকে তুমি মানে তিন অংশ মানে 60 বিয়োগ করলেও 420। তুমি যেভাবে করবে তোমার উত্তর হবে 420। কোন অপশন? অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এই এতটুকু সময় লাগা দরকার। আমি প্রথমবার বোঝাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু এতটুকু সময় তোমাদের লাগা দরকার আর কি অঙ্কটা সলভ করতে। না হলে ওই ধরে ধরে করতে গেলে শেষ হয়ে যাবে। নেক্সট, এইটা কি করে, এটা তো আগে করিয়েছে আর কি। এক অসাধু ব্যবসায়ী, এটা আগের দিনে করালাম, তো এটা করে দিই। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে, তাহলে তার লাভের হার কত? করো। এটা তো আগের দিনে করালাম, এটা তো নিজেরা পারবে আর কি। পরের অঙ্কগুলো ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ। হয়তো ভুল করে এটা লেগে গেছে আর কি। এটা এটা সোজা আগের দিনই করিয়েছি। দেখো কি বলছে, 1 মিটারের সমান কত সেন্টিমিটার? আগের দিনই করালাম 100 সেন্টিমিটার। তাহলে কি, যে ফর্মুলাটা দিয়েছিলাম, সঠিক ওজন মাইনাস ভুল ওজন ডিভাইডেড বাই ভুল ওজন ইন্টু 100, 4/96 ইন্টু 100, 24। কাটো 4 দিয়ে 25-এ, 4×6 24, 6×4 24, 4×1=6% লাভ। বোঝা গেল? আগের দিনও করেছি, আজকেও করালাম এইটুকু। নেক্সট, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 18% লাভ হতো। তাহলে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? করো সোজা।
এটা একটা আগের দিনে একটু করালাম। দেখো, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে কত পার্সেন্টে? 90% বিক্রি করেছে। তাহলে তার 10% ক্ষতি হয়েছে। যদি সে আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো। তাহলে ক্রয়মূল্য মানে 18% লাভ, মানে কি সে বিক্রি করতো 118%। এই ডিফারেন্সটা কত? 90 থেকে 118%-এর ডিফারেন্সটা 28%। এই 28% তার লাভ হতো। এই 28%-এর লাভের ভ্যালুটাই বলেছে তোমার 5600 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? যদি কারোর নামটা মুখস্থ থাকে, 28 একে 28, 28 দুগুণে 56, 1%-এর ভ্যালু হচ্ছে আমার 200 টাকা। তাহলে 20% লাভে, 20% লাভে যখন বিক্রয় করবে কত হবে? 120%। এটাকেও তুমি 120% করো, তাহলে 12 দুগুণে 24, 3টা শূন্য, 24,000 টাকা। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয়মূল্য কত? করো। আজকে অ্যালিগেশন আর ডেভিয়েশন দেখাবো। পার্সেন্টেজে কি বলেছিলাম? রেশিও মেথড হচ্ছে জান, আর অ্যালিগেশন আর ডেভিয়েশন যারা জানবে, এমন এমন অঙ্ক আসবে না, মানে তুড়ি মেরে উঠবে আর কি। দেখো, এক ব্যক্তি কিছু দ্রব্যের এক অংশ তোমার বিক্রি করেছে 20% লাভে, ঠিক আছে। বাকি কত পড়ে আছে? টোটাল 1/3 অংশের এক অংশ 20% লাভে বিক্রি করেছে, বাকি পড়ে আছে আমার 2 অংশ। 2 অংশ তোমার বাকি অংশ বিক্রি করেছে 12% লাভে, ব্যাস। তাহলে তার মোট হচ্ছে 88 টাকা লাভ হয়েছে বলছে। তাহলে মোট কত লাভ হবে? এটা ওয়েটেড এভারেজও করতে পারো বা ডেভিয়েশন করতে পারো। ডাটা সহজ আছে, আমি ওয়েটেড এভারেজ করছি। 20 একে 20, 12 দুগুণে 24, ডিভাইডেড বাই 3, 44 ডিভাইডেড বাই 3%, 44 ডিভাইডেড বাই 3%, তার টোটাল লাভ হয়েছে গোটা ট্রানজাকশানটা, দুটো দ্রব্য বিক্রি করে 44.3% লাভ হয়েছে। এই 44.3% টোটাল লাভের ভ্যালুটাই আমার 88 টাকা বলে আছে। তাহলে আমার 100%-এর মান বার করতে হবে। এরপরে কাটাকাটি করো দেখি। 44 একে 44, 44 দুগুণে 88, তার মানে 1%-এর ভ্যালু হচ্ছে 6, 100%-এর ভ্যালু হচ্ছে 600 টাকা। বোঝা গেল? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 600 টাকা। হয়েছে? নেক্সট, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করে। তাহলে তার সর্বসাকুল্যে শতকরা কত লাভ হয়েছে, মানে টোটাল তার কত পার্সেন্ট লাভ হয়েছে? আগের মতনই করো, ওইভাবে ওই ডাটা সহজে ওই ওয়েটেড এভারেজে করো, ডেভিয়েশন পরে দেখাচ্ছি। এই অঙ্কটাতে ডেভিয়েশন আর ওয়েটেড এভারেজ দুটোই দেখাবো। দেখো, দেখো এই অঙ্কটা 400টার কোনো কাজই নেই, 400টা শুধু কনফিউজ করার জন্য দিয়েছে। 2/5 অংশ 10% লাভে, 2/5 অংশ 2 অংশ বিক্রি করেছে সে 10% লাভে। বাকি অংশ কত? বাকি হচ্ছে 3 অংশ 15% লাভে বিক্রি করেছে, 15% লাভে। তাহলে ওয়েটেড এভারেজে টোটাল শতকরা লাভ কত? 10 দুগুণে 20, 15 তিনে 45, ডিভাইডেড বাই 5 কত হয়? 65%, ডিভাইডেড বাই 5, 13%, 13×5 = 65, 13% হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটাকে ডেভিয়েশনে করছি। দেখো, 2 অংশ বিক্রি করেছে 10% লাভে, 3 অংশ বিক্রি করেছে তোমার 15% লাভে। আমি লাভের জন্য প্লাস চিহ্ন দিচ্ছি, হ্যাঁ, লস হলে মাইনাস চিহ্ন দিতাম। ডেভিয়েশন কি?
যে কোনো একটা র্যান্ডম আমি সংখ্যা ধরবো, কি ধরবো বলো, যে কোনো 10 থেকে 15 মাঝামাঝি সংখ্যা, মানে ক্যালকুলেশনটা সুবিধা হবে, তুমি যে কোনো কিছু ধরতে পারো। আমি 12 ধরে নিচ্ছি। 12, 12টা 10 থেকে কত বেশি? 2 বেশি। 2 বেশি, কিন্তু কতই বেশি? এই দুটো অংশ আছে, 2 গুণিত 4, 4 অংশ বেশি আছে, 4% বেশি। এখানে কি 12 থেকে 15 কত বেশি? 3 অংশ বেশি। এই 12 থেকে 3 অংশ বেশি। 3 অংশ কতই বেশি? 9, 3-এ বেশি, মানে 3 অংশ বেশি 3টাতে, 9। তাহলে কত? 9 আর 4, 9 আর 4-এ কত হচ্ছে তোমার? এই এই সরি, এটা কম, 12 থেকে 10 হচ্ছে কম, সরি আমি ভুল করলাম। 12 থেকে 10 তো কম, কত কম? 2 কম, -2, কততে কম? দুটোতে। তাহলে কত হচ্ছে? -4। -4 আর +9 কত হয় যোগ বিয়োগ করলে? -4 আর +9, আমি এখানেও লিখছি না, প্লাস করলাম, এখানে -4 যুক্ত +9, এটা ভাগ হবে কটায়? 3 আর 2 5। এটা হচ্ছে ডেভিয়েশন পদ্ধতি। জান অঙ্কের জান। -4 আর +9 কত হয়? 5। 5 ডিভাইডেড বাই 5, মানে 5 একে 5, তাহলে কত হয়? 12 আর একে 13%। যেভাবে করবে তোমার উত্তর আসবে আর কি। এটা ওয়েটেড এভারেজ ডাটা সহজ আছে, যেগুলোতে ডাটাগুলো একটু গোলমাল থাকে সেখানে আমরা ডেভিয়েশন নিই আর কি, বড় বড় ডাটা থাকলে ক্যালকুলেশনটা কমানোর জন্য। বোঝা গেল? নেক্সট, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12% হয়, তবে লাভের শতকরা হার কত? করো। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য, আমি ধরছি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, 40% বাড়িয়ে লিখেছে। 140% কত? 140 টাকা। তাহলে এটা কি? এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এমপি। এরপর কি বলেছে? বিক্রয় মূল্য ধার্য মূল্যের এত 73, এটাকে পার্সেন্টেজটাকে রেশিও করো, এই পার্সেন্টেজটাকে ভালো করে ফ্র্যাকশনে নিয়ে আসি। 73 দুগুণে 146, 147/2%, মানে 200। আর কাটাকাটি কিছু যাবে না, এটা বাজে পার্সেন্টেজ এসছে, মানে বাজে ফ্র্যাকশন এসছে। কি বলেছে? বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের এত, ধার্য মূল্য আমার 140, তাহলে বিক্রয় মূল্যটা যদি আমি এখান থেকে বার করতে চাই, এসপিটা যদি আমি বার করতে চাই, 140 গুণিত 147/200, বাজে কাটাকাটি হবে। 2 7 14, 2 10, এটা এবারে পয়েন্ট করে দেবো। 7 7 49, 9 হাতে থেকে 4, 7 4 28, আর 4 32, 2 হাতে রইল 3, 7 1 7 আর 3 10, শূন্যটার জন্য একটা দশমিক হয়ে যাবে, 102.9। এটা হচ্ছে তোমার এসপিটা, বিক্রয় মূল্যটা। তাহলে 100 টাকার জিনিস বিক্রি করেছে তোমার 102 টাকা 9 পয়সা। লাভ ক টাকা হয়েছে? 2 টাকা 90 পয়সা। আর 100 টাকার উপরে যেটা লাভ হয়েছে সেটাকে আমরা পার্সেন্টেজ ধরি, 2.9% হচ্ছে লাভ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরকম অঙ্ক দেবে, হ্যাঁ, মানে একটু ক্যালকুলেশনের জন্য। এটা ক্যালকুলেশন ছাড়া আর কোনো রাস্তা নেই অঙ্কটা শর্টকাট করা, এই ক্যালকুলেশন তোমাকে যেতেই হবে আর কি। চলো নেক্সট। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আগেরটার মতনই, মানে আগেরটার মতনই, কিন্তু আগে দুটোই লাভ করছিল, এটাতে ক্ষতি। দেখো কি বলেছে, এই 600 টাকাটার কোনো ভ্যালু নেই, আগেরটার মতনই কনফিউজ করতে দিয়েছে। এক অংশ কিনেছে তোমার 12% লাভে, বাকি কত আছে? বাকি পড়ে আছে না 2 অংশ।
দুই অংশ কি করেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে তার সর্বসারকুল্যে কত লাভ হয়েছে, তাহলে কত, 12 এককে 12, 10 দুগুণে 20 ক্ষতি হচ্ছে, এটা মাইনাস, তার মানে 20 ক্ষতি হচ্ছে, টোটাল কত, 2 আর একে 3, -8/3, 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3%, মাইনাস, মাইনাসে হচ্ছে মানে ক্ষতি তোমার কোথায়, এই ঠিক করলাম তো, 8, 3 দুগুণে 6, হ্যাঁ 2 পূর্ণ 2/3% ক্ষতি, এই যে অপশন বি। লাভ তো এমনিতেও হবে না, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, কিন্তু 3/5 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% ক্ষতি হবে, করো। এই 15 টাকা ক্ষতি হবে, 15 টাকা ক্ষতি, এটা অ্যালিগেশনে করাবো, দেখো। দেখো এটাতে 300 কাজ আছে, 15 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ওভারঅল ক্ষতিটা আমাকে বলেনি, তাহলে 300 টাকায় আমার 15 টাকা এই 15 টাকা ক্ষতি হচ্ছে 300 টাকায়, সরি 15 টাকা ক্ষতি হচ্ছে আমার 300 টাকায়, তাহলে আমার টোটাল ক্ষতি কত হচ্ছে, 3, 5% আমার ক্ষতি হচ্ছে, 5% ক্ষতি হচ্ছে, তাহলে কি 3 অংশ সে বিক্রি করেছে 15% ক্ষতিতে, ওকে, বাকি কত পড়ে আছে, বাকি অংশ পড়ে আছে তোমার 2 অংশ, 2 অংশ কত লাভে বিক্রি করেছে এটা আমার বলেনি, কিন্তু কি ওভারঅল তার 5% ক্ষতি হচ্ছে, ওভারঅল 5% ক্ষতি হচ্ছে। পরে অ্যালিগেশন দেখো, -5 থেকে -15 যাব, অন্তরটা কত, 10-এর অন্তর, 10%-এর অন্তর, এইটাকে অ্যালিগেশন বলে। 2-এর কত গুণ হচ্ছে 10, 2-এর 5 গুণ হচ্ছে 10, এখান থেকে যদি 2-এর 5 গুণ 10 হয়, এখানেও আমার 2-এর 5 গুণ হবে, কারণ দুদিকটা তো আমার সমান হতেই হয়, 5×3 15%, আর এই 15 থেকে 5 যেতে গেলে 10, অ্যালিগেশনে এই মধ্যের সংখ্যাটা এই দুটোর মাঝামাঝি থাকবে, একটার থেকে বড় থাকবে ওর একটার থেকে কম থাকবে, তাহলে তোমার অ্যালিগেশন লাগবে, তাহলে 10%, এই 10% হচ্ছে তোমার সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? না বোঝা গেলে একটু ভিডিওটা ব্যাক করে দেখো, না তা নাহলেও বুঝতে পারলে তুমি কমেন্ট করে জানাও, আমি পরের দিকে বোঝাবো। নেক্সট, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে, একই অঙ্ক, অ্যালিগেশন লাগাও। দেখো কি বলছে এখানে, 4/21% ক্ষতিতে বিক্রি করেছে, এই পেনটা একটু গোলমাল করছে, 4/21% ক্ষতিতে বিক্রি করেছে মাইনাস, বাকি কত অংশ 6% লাভে, বাকি কত অংশ পড়ে আছে আমার, 3 অংশ পড়ে আছে, 3 অংশ কত লাভে বিক্রি করলে আমার 6% ক্ষতি হবে, ওভারঅল আমার 6% ক্ষতি হবে, ঠিক। 6 থেকে 21 কত, কত কত যাব আমি, 15%, 3-এর কত গুণ 15, 3-এর 5 গুণ হচ্ছে 15, তাহলে 4-এরও আমার 5 গুণ হবে, ইন্টু 5, 20, 20 থেকে 6 যেতে গেলে আমার 14%, 14% লাভ হবে, 14% লাভ হবে, দেখো 20 থেকে 14% লাভ, অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? এটা হচ্ছে অ্যালিগেশন। নেক্সট, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত, করো। সেম অ্যালিগেশন, সেম।
এটাই শেষ অঙ্ক আজকের মতো। দেখো 200 টাকায় একটি পেন, একটি বই এবং একটি পেন কিনেছে। আমি ধরলাম একটি হচ্ছে, এটা হচ্ছে বুক আর এটা হচ্ছে পেন। কি বলেছে, পেনটিকে 15% লাভে বিক্রি করেছে। পেনটা বিক্রি করেছে তোমার 15% লাভে, 15% লাভে পেনটা বিক্রি করেছে। এই সরি, বইটাকে বিক্রি করেছে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে। কিন্তু কি বলেছে, তার মোটের উপর ওভারঅল তার 14% লাভ হয়েছে। করো এবারে অ্যালিগেশন। 1 9 পেনটা গোলমাল করছে আজকে আমার। ওকে, এই 9 আর 1 10, এই 10-এর ভ্যালু বলেছে আমার 200 টাকা। 10-এর ভ্যালু যদি 200 টাকা হয়, 1-এর ভ্যালু হচ্ছে আমার 20 টাকা। কিন্তু কিসের দাম বলেছে, বইটির ক্রয় মূল্য। বইটা আমার 9, তো 9 দুগুণে 20, 9 দুগুণে 18, 180 টাকা। হচ্ছে না কেন 180 টাকা? 1 সেকেন্ড, কোথাও ভুল করলাম কি? 15% লাভে বিক্রি করেছে ওকে 14%, এটা 9 ঠিক আছে, এটা 15, 14, 1 ঠিক আছে, এদিকে 9 আর 1 10, শূন্য 1-এর ভ্যালু 20, 9 দুগুণে 18, 180 টাকা হচ্ছে উত্তর। উত্তর তো মিলছে না, 1 সেকেন্ড দেখছি, দাঁড়াও। ও, আমার অ্যালিগেশনটা লাগানোই তো ভুল হয়ে গেছে। অ্যালিগেশনটা আমি লাগাতেই ভুল করেছি, সরি। দেখো কি ভুলটা আমি করেছি, তোমাদের এরকম পরীক্ষার হলে হতে পারে। দেখো এইদিকে তো অ্যালিগেশনটা ঠিক লাগিয়েছি, 15 থেকে 14, 1 তো অ্যালিগেশনটা এইদিকে ঠিক লাগিয়েছি, কিন্তু করেছি কি, এই 14 থেকে -5 যেতে গেলে তাহলে এইদিকে 14 আর ওইদিকে -5, এটা হবে আর 19, কারণ এখানে -5 আমি এটা দেখিনি। তাহলে 19 আর 1-এ 20, 20-র ভ্যালু এখানে আছে 200, 1-এর ভ্যালু হচ্ছে, এই 1-এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে বইটার দাম বলেছে 19 × 10, 190 টাকা বইটার ক্রয় মূল্য। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে এইভাবে ভুল একটু সিলি মিস্টেকের জন্য দেখলে পুরো গোলমাল হয়ে গেলো। আর যদি এখানে আমার 180 অপশন দিতে তো আমি দাগিয়ে চলে আসতাম। এই ভুলটা হয় সাধারণত, এটা তোমরা করবে না আর কি। এই 14 থেকে ধরো -5 যাচ্ছি, তাহলে 14 থেকে প্রথমে আমাকে 0 আসতে হবে, এইদিকে ব্যাকে আমাকে 0 আসতে হবে, 0-র পরে আবার এদিকে আমাকে -5 দিতে হবে। তাহলে এদিকে 14 আর এদিকে -5, টোটাল যোগ +5 মানে হচ্ছে 19। বোঝা গেল? চলো আজকের মতো এখানেই, কালকে আবার নতুন শুরু করব আর কি, 43 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।